গ্রাফিক্স ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন গ্রাফিক ডিজাইন কোর্সে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 লার্নিং আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব গ্রেডিয়েন্ট প্যানেল। গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমরা খুব সুন্দর সুন্দর কালার অ্যাপ্লাই করে থাকি। অবজেক্টের উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, যেটা আমাদের ডিজাইনকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করে থাকে। আজকে আমরা প্রথমেই দেখব গ্রেডিয়েন্ট প্যানেলের মধ্যে কি কি আছে। আমরা একটি গ্রেডিয়েন্ট প্যানেল দেখতে পাচ্ছি। প্রথমে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট প্রিসেট। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টকে সেট করে নিতে পারি। এছাড়াও গ্রেডিয়েন্ট 3 প্রকার রয়েছে: লাইনার, রেডিয়াল এবং ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টস। আমরা টাইপ থেকে গ্রেডিয়েন্টকে এখানে যে টাইপের গ্রেডিয়েন্ট আমাদের প্রয়োজন সেই গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারি। গ্রেডিয়েন্ট ফিল অর স্ট্রোক রয়েছে, তার মানে আমরা গ্রেডিয়েন্ট ফিল এবং স্ট্রোককে ব্যবহার করতে পারি। আমরা যেখানে ব্যবহার করতে চাই সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। এছাড়াও রয়েছে গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল, রিভার্স গ্রেডিয়েন্ট। এছাড়া নিচে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট র্যাম্প, অর্থাৎ গ্রেডিয়েন্টের যে বারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা গ্রেডিয়েন্ট র্যাম্প বলি। এখান থেকে আমরা মূলত কালারকে সেটিং করে থাকি। আমরা দেখতে পাচ্ছি ডিলেট, এখান থেকে আমরা কালার স্টপকে ডিলেট করতে পারি। এছাড়াও আমরা নিচে দেখতে পাচ্ছি কালার স্টপ। তাছাড়াও রয়েছে কালার স্টপ অপাসিটি, কালার স্টপ লোকেশন, এছাড়া স্লাইডার লোকেশন। আমরা এবারে দেখব গ্রেডিয়েন্টের বিভিন্ন অপশন ব্যবহার করে কিভাবে আমরা অবজেক্টের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেল নিয়ে এসেছি। গ্রেডিয়েন্টের ডিফল্ট কালার হিসাবে থাকে ব্ল্যাক এবং হোয়াইট। বাম পাশে থাকে হোয়াইট এবং ডান পাশে থাকে ব্ল্যাক। আমরা এখান থেকেই মূলত কালারকে নিয়ন্ত্রণ করে থাকি। তাহলে আমরা শুরু করি কিভাবে গ্রেডিয়েন্ট কালারকে অ্যাপ্লাই করব। আমার এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টটাতে আমি কালার অ্যাপ্লাই করতে চাই গ্রেডিয়েন্ট। তাহলে যে অবজেক্টে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই সেই অবজেক্টটি আগে সিলেক্ট করে নিতে হবে। আমরা ফিল কালার সিলেক্ট করেছি এবং ফিল কালারের উপরেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। অবজেক্ট সিলেক্ট করার পর গ্রেডিয়েন্টের যে র্যাম্প আছে এই র্যাম্পের উপরে জাস্ট ক্লিক। আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডিফল্ট যে গ্রেডিয়েন্ট আছে সেটি অবজেক্টের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমাদের বাম পাশে রয়েছে কালার স্টপ। আমি ক্লিক করলাম, সিলেক্ট হলো। যখন কালার স্টপটি সিলেক্ট হচ্ছে তখন এটি অ্যাক্টিভ থাকে বা হাইলাইট থাকে। আমি এবার ব্ল্যাকে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক স্টপটি সিলেক্ট হয়েছে, তার মানে এখান থেকে আমরা এখন ব্ল্যাক কালারের উপরে কমান্ড দিতে পারি। আমরা একইভাবে ইলিপসটাকে সিলেক্ট করলাম এবং র্যাম্পের উপরে এসে ক্লিক। আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়েছে। আমরা দ্বিতীয় যে অবজেক্টটি আছে এই অবজেক্টটি পেয়ে এখন কালার অ্যাপ্লাই করব এবং দেখব যে কিভাবে কালারটাকে গ্রেডিয়েন্ট, বিভিন্ন কালারের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। সিলেক্ট করলাম, জাস্ট এসে ক্লিক। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট কালার অ্যাপ্লাই হয়েছে। আমি হোয়াইট কালার স্টপটাকে সিলেক্ট করলাম। এখন এটাকে সিলেক্ট করে আমি যদি ডাবল ক্লিক করি এর উপরে, তাহলে আমার এখানে কালার অপশনটা ওপেন হয়েছে। এখানে আমি চাইলে পরে কালার প্যানেল থেকে দিতে পারি, আমি সোয়াচেস থেকে দিতে পারি এবং আই ড্রপ ব্যবহার করেও কালার দিতে পারি। আমি এখান থেকে লেফটে প্রথমে আমি প্যানেল থেকে দিচ্ছি। প্যানেলকে অ্যাক্টিভ করলাম, সিএমওয়াইকে। লেফটে আমি সায়ান কালার দিলাম। এবারে রাইট কালার স্টপটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক। আমি এখান থেকে ম্যাজেন্টা কালার দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আমার দুটি কালারের গ্রেডিয়েন্ট হয়েছে। আমি এখন এই গ্রেডিয়েন্টে সিলেক্ট করার পরে আমি চাইলে এখানে কালারের লোকেশন অনুসারে এই অবজেক্টে কালারকে বাড়ানো কমানো করতে পারি। আমি সায়ানের স্টপকে লোকেশন বৃদ্ধি করছি। দেখেন এখানে কালারটা বেশি এরিয়া ধরে কালারটা হচ্ছে, কমাই দিলাম, কালারটা কমে গিয়েছে। একইভাবে আমরা গ্রেডিয়েন্ট স্লাইডার লোকেশন ধরেও আমরা এটাকে কম বেশি করতে পারি। এটা ডিফল্ট হচ্ছে 50, আমি এখান থেকে 50% করে দিলাম। এবারে আমি কালার স্টপ রাইট কালারটা সিলেক্ট করলাম,
দেখেন এখান থেকে আমরা রাইট কালারের উপর কমান্ড দিতে পারি। এখন যদি আমি আরো কালার অ্যাড করতে চাই তাহলে কিভাবে কালার অ্যাড করব সেটা আমরা এখন দেখব। আমি এখন এই অবজেক্টের উপরে একাধিক কালার অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি লেফট স্লাইডটিকে সিলেক্ট করলাম, সবুজ কালার দিলাম। এবার রাইটটাকে সিলেক্ট করলাম, রেড কালার দিলাম। আমি নতুন করে কালার অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট প্যানেলের নিচে আমি আমার মাউস পয়েন্টারকে নিয়ে আসবো। আমি মাউস পয়েন্টার নিয়ে আসার সঙ্গে সঙ্গে মাউস পয়েন্টারের সঙ্গে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমি ক্লিক করলে একটি স্টপ অ্যাড হবে। আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা স্টপ অ্যাড হয়েছে। এই স্টপটাকে আমি ডাবল ক্লিক করি, হোয়াইট কালার দিয়ে দিলাম। আমি আবার ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি আর একটা স্টপ অ্যাড হয়েছে, ডাবল ক্লিক। এখান থেকে আমি এটাকে নীল কালার করে দিলাম, ক্লিক, ইয়েলো কালার করে দিলাম, সিলেক্ট, ইয়েলো। আমার এই অবজেক্টে আমি 5টি গ্রেডিয়েন্ট অ্যাড করেছি, এভাবে আমি এটার উপরেও অ্যাড করে দিচ্ছি। আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্টে আরও কালার অ্যাড করতে চাই বা কালার ডিলিট করতে চাই সেটাও করতে পারবো। আমি আবার ক্লিক করলাম, হোয়াইট কালার দিলাম, ক্লিক করলাম, হোয়াইট কালার দিলাম। আমি দেখতে পাচ্ছি আমার অবজেক্টের উপরে হোয়াইট কালার অ্যাড হয়েছে, সিলেক্ট হোয়াইট স্টপ। আমি ডান পাশ থেকে ডিলিটে ক্লিক করছি, ডিলিট, সিলেক্ট। আমরা এখানে ডিলিটে ক্লিক করেও ডিলিট করতে পারি, অথবা এটাকে চেপে ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট কত প্রকার। গ্রেডিয়েন্ট মূলত রয়েছে 3 প্রকার। প্রথম যে গ্রেডিয়েন্টটা আমরা অ্যাপ্লাই করছি এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের লাইনার গ্রেডিয়েন্ট। এইটা লাইন আকারে গ্রেডিয়েন্টটা থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা লাইন আকারে গ্রেডিয়েন্ট আছে। আমরা এখন এই গ্রেডিয়েন্টটাকে ধরে সিলেক্ট করে এখান থেকে রেডিয়াল করে দিচ্ছি, তাহলে রেডিয়াল অর্থাৎ বৃত্তীয়। এখন আমরা যে গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছি এই গ্রেডিয়েন্টটা হচ্ছে বৃত্তীয় গ্রেডিয়েন্ট। সিলেক্ট অবজেক্ট, আমি এখান থেকে রেডিয়াল করে দিলাম। আমরা এই অবজেক্টে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্টটা আছে লাইনার আকারে, আর ডান পাশের অবজেক্টে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্টটি আছে রেডিয়াল আকারে। সাধারণত যখন কোনো আমরা বৃত্তীয় অবজেক্ট ব্যবহার করি সেখানে রেডিয়াল কালার ব্যবহার করতে পারি। এবারে আমরা দেখব ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট হচ্ছে অবজেক্টের যে কোনো জায়গায় আমি ইচ্ছা মতো ফ্রিভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তাহলে আমার অবজেক্টে আমি সিলেক্ট করার পর এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, গ্রেডিয়েন্ট থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই। আমি 2টি কালারের গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি। এখন আমি এই গ্রেডিয়েন্টে ফ্রি ফ্রম করে দিচ্ছি। আমি ফ্রি ফ্রম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে আমার 4টি পয়েন্টে কালার অ্যাড হয়েছে। আমি যখন যে পয়েন্টটাকে আমি ক্লিক করব সেটাই সিলেক্ট হবে। আমি ফার্স্টে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। এখন আমরা এখান থেকে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবো কালার। আমি ইয়েলো করে দিলাম। দেখেন এখানে ইয়েলো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এই স্টপে আসলাম, এখানে আমি ক্লিক করছি। আমি এটা লাল করে দিলাম, পরবর্তীটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, আমি এটাকে সায়ান করে দিলাম। আমরা এভাবে একটি অবজেক্টে ফ্রিভাবে আমার কালারগুলোকে অ্যাড করতে পারি। একইভাবে আমি এগুলোকে চাইলে মুভ করতে পারি। এই স্টপটি ধরে আমি আস্তে আস্তে মুভ করছি। আমি যেদিকে মুভ করব সেদিকে আমার কালারটি মুভ করবে। এখন আমি যদি ফ্রি জায়গায় ক্লিক করি সেখানে আরেকটি স্টপ অ্যাড হবে। আমি এখানে ক্লিক করছি, দেখেন এখানে আরেকটি কালার অ্যাড হয়ে গিয়েছে, ডাবল ক্লিক,
আমি এখান থেকে কালার অ্যাড করে দিলাম। এখন যদি আমি মনে করি যে আমি কোনো স্টপকে ডিলিট করব, তাহলে সেই স্টপটি সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট প্যানেল থেকে স্টপে ক্লিক করব, ডিলিট স্টপে, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি কালার স্টপটি ডিলিট হয়ে গিয়েছে। আমরা এবারকে গ্রেডিয়েন্টকে রিভার্স করব। রিভার্স অর্থাৎ এই গ্রেডিয়েন্টের লেফটের কালার রাইটে চলে যাবে, রাইটের কালার লেফটে চলে আসবে। এভাবে আমরা রিভার্স কালার করতে পারি। অবজেক্ট সিলেক্ট, এখান থেকে আমরা রিভার্সে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট রিভার্স হয়ে গিয়েছে। সিলেক্ট, ক্লিক রিভার্স, সিলেক্ট, ক্লিক রিভার্স। তাহলে আমরা রিভার্সের মাধ্যমে যে কালারটা আছে সেই কালারটাকে আসলে চেঞ্জ করে দিতে পারি। একইভাবে আমরা যদি চাই তাহলে পরে একটি গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলকে চেঞ্জ করতে পারি। এখন যে অ্যাঙ্গেল রয়েছে এটি 0 ডিগ্রিতে রয়েছে। আমরা যদি এটাতে অ্যাঙ্গেল চেঞ্জ করে এখান থেকে দেখেন, আমি এটাকে 90 ডিগ্রি করে দিলাম। আমার গ্রেডিয়েন্ট এখন 90 ডিগ্রিতে রয়েছে। আমি যদি এটাকে 45 ডিগ্রি করে দিই তাহলে এটি 45 ডিগ্রি হবে। আবার এটাকে যদি আমি -45 ডিগ্রি করি তাহলে এটা -45 ডিগ্রি হবে। আমরা লাইনার গ্রেডিয়েন্টে সাধারণত অ্যাঙ্গেল যোগ করতে পারি। এবারে আমরা গ্রেডিয়েন্টের কিছু বাড়তি ব্যবহার দেখব। আমার রেড কালারের একটি অবজেক্ট রয়েছে, এই অবজেক্টের উপরে আমি আরেকটি অবজেক্ট নিয়েছি। এখন আমি এই গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করব। এখন দেখেন আমার যে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়েছে এই গ্রেডিয়েন্টকে আমি আরেকটু সুন্দর করব। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট স্টপ অপাসিটি ব্যবহার করতে পারি। আমার এই যে গ্রেডিয়েন্টটা রয়েছে এই গ্রেডিয়েন্টের ব্ল্যাকটাকে আমি সিলেক্ট করলাম। এবার অপাসিটি, আমি এখান থেকে অপাসিটিকে 0 করে দিচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার লেফটের থেকে অপাসিটি অ্যাপ্লাই হয়েছে। একইভাবে আমি সিলেক্ট করে অপাসিটিটাকে 100 করে দিলাম এবং আমার যে হোয়াইট স্টপ আছে হোয়াইট কালারকে সিলেক্ট করে এখান থেকে আমি অপাসিটিটাকে 0 করে দিচ্ছি। তাহলে সুন্দর আমাদের একটি ডিজাইন অ্যাপ্লাই হয়েছে। আমি এটা কপি করে নিলাম। এটার উপরে দেখেন এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। এখন আমি স্টপটাকে মাঝখানে নিয়ে আসলাম। এবার লেফটে আরেকটা স্টপ নিলাম এবং এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি এবং এটাকে অপাসিটি আমি 0 করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা একটি গ্রেডিয়েন্ট, সুন্দর গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা এটাকে ইয়েলো করে দিচ্ছি, হোয়াইট আছে, আমরা হোয়াইট কালারটাকে অপাসিটি 0 করে দিচ্ছি। আমার এখানে যে গ্রেডিয়েন্টটা আছে এটার ব্ল্যাক আছে লেফট সাইডে, রাইট সাইডে অপাসিটি আছে 0 হোয়াইট কালারের। আমরা এটাকে অপাসিটি প্যানেল থেকে, এটা নর্মাল আছে দেখেন, আমি এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। যখন মাল্টিপ্লাই করে দিব তখন এটা নিচের যে আমার অবজেক্ট আছে তার কালারের সঙ্গে ব্লেন্ড হয়ে গিয়েছে। এটা দেখতে আলাদা একটা সৌন্দর্য নিয়ে এসেছে। আমরা গ্রেডিয়েন্টে এখানে অপাসিটি এবং মাল্টিপ্লাই অ্যাপ্লাই করে দেখেছি কেমন হয়েছে জিনিসটা। আমার এখানে যে অপাসিটিটি রয়েছে এই অপাসিটির লেফটে রয়েছে 100% হোয়াইট, রাইটে রয়েছে 100% হোয়াইট এবং মিডিলে রয়েছে ব্ল্যাক। আমি এটাকে জাস্ট অপাসিটিকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখেন আলাদা রকমের একটা গ্রেডিয়েন্ট ফ্লেভার চলে আসবে। আমরা দুটো ইলিপসের উপরে এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। রেডিয়াল সিলেক্ট করে নিলাম। আমরা দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। এখন এই যে গ্রেডিয়েন্টটা হয়েছে এটাকে আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি, আলাদা রকমভাবে ডিজাইন করতে পারি। আমি এটাকে রিভার্স করে নিলাম। এখন দেখেন গ্রেডিয়েন্ট প্যানেল, আমি যখন প্যানেল নিয়েছি এই প্যানেলটাকে আমি সরানোর মাধ্যমে আপ ডাউন করতে পারি এবং ইচ্ছা মতো দিতে পারি। আমি চাইলে দেখেন এখান থেকে এখানে নিয়ে নিলাম, এভাবেও নিতে পারি। আমি এখান থেকে অর্ধেক নিচ্ছি, সেন্টারে আমি সেট করলাম। এখন দেখেন আমার এই যে গ্রেডিয়েন্ট হুইল আছে চারপাশে, এটাকে ধরে আমি গ্রেডিয়েন্টটাকে ছোট করে দিলাম। আমি চাইলে ইচ্ছা মতো এভাবে গ্রেডিয়েন্টটাকে সুন্দর করতে পারি।
গ্রেডিয়েন্ট টুল থেকে ধরে ছোট করে দিলাম। বিশেষ করে বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে যখন আমরা শ্যাডো ব্যবহার করি বিভিন্ন অবজেক্টে, সেই শ্যাডোর ক্ষেত্রে আমরা এই ধরনের গ্রেডিয়েন্ট দিয়ে শ্যাডো তৈরি করে দিই। আমরা দেখতে পাচ্ছি এখানে দুই কালার রয়েছে। এই দুই কালারকে যখন আমরা গ্রেডিয়েন্ট রেডিয়াল করছি, রেডিয়াল করার পরে আমরা রেডিয়াল প্যানেলটা নিলাম এবং এটাকে আমরা ইচ্ছা মতো নিয়ে ছোট বড় করতে পারি। দেখেন আমি এখান থেকে বড় করে দিলাম, আলাদা একটা ডিজাইন হলো। আশা করি বুঝতে পেরেছেন। একই অবজেক্টের মধ্যে আমরা একাধিক কালারের ফ্লেভার দিতে পারি এবং একাধিক কালার দিয়ে একই অবজেক্টের মধ্যে ডিজাইন করতে পারি। আমরা যখন প্রথমটা দেখতে পাচ্ছি এটা কিভাবে করা যায়, এই জিনিসগুলো আমরা এখন দেখব। আমি একটা অবজেক্ট নিলাম, আমি অবজেক্টের পর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। আমি লেফটে দিচ্ছি গ্রিন কালার এবং রাইটে দিচ্ছি রেড কালার। আমি লেফটে দিয়েছি গ্রেডিয়েন্ট কালার, রাইটে দিয়েছি রেড কালার। আমার যে লোকেশন আছে এই লোকেশনটাকে যদি আমি 50% দিই তাহলে এটা ঠিক অবজেক্টের মাঝামাঝি থাকবে। আমি গ্রিন কালারের স্টপটাকে সিলেক্ট করে লোকেশন 50% করে দিচ্ছি এবং রাইট কালারের স্টপটাকেও 50% করে দিচ্ছি। এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এখন অবজেক্টটি দেখেন 50% গ্রিন কালার, 50% হোয়াইট কালার। এটাকে যখন আমি রেডিয়াল করে দিব তখন এটি আমার দেখেন জাতীয় পতাকার মতো হয়েছে। এখানে আমরা দুটি অবজেক্ট ব্যবহার করতে হয়নি, একটি অবজেক্টকে ব্যবহার করে আমরা এটি করতে পারলাম। একইভাবে আমরা যদি এটাকে লাইনার করি এবং এখান থেকে অ্যাঙ্গেল ব্যবহার করি তাহলে এটি অ্যাঙ্গেল ব্যবহার হয়ে গ্রেডিয়েন্টটি কাজ করবে। একইভাবে আমরা এখন একই অবজেক্টের মধ্যে একাধিক কালার ব্যবহার করব। দেখেন আমরা এটাকেও রেড করে দিচ্ছি। আমরা মাঝখানে আর একটি স্টপ নিলাম এবং এটাকে ব্ল্যাক করে দিলাম, 0 ডিগ্রি করে দিই। এখন দেখেন এই স্টপটাকে নিয়ে এসে জাস্ট এই স্টপের উপরে আমরা দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক থেকে আবার রেড থেকে ব্ল্যাকের রেড থেকে ব্ল্যাকের শেড তৈরি হয়েছে। আমরা এটাকে অল্টার চেপে কপি করে নিলাম। এখানে আর একটা কালার স্টপ নিচ্ছি, এটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে আসলে আমরা একটি স্টপকে আরেকটি স্টপের উপর যখনই ওভারল্যাপিং করেছি তখন আরেক ধরনের কালার তৈরি হয়েছে। এটাকে আমরা এখন একটা ইলিপসের উপরে অ্যাপ্লাই করছি। এখন এটাকে যদি আমরা রেডিয়াল করে দিই তাহলে এটা আরেকটা সুন্দর হবে। আমরা দেখতে পাচ্ছি এটা একটি আলাদা সৌন্দর্য নিয়েছে। তো আমরা এতক্ষণ গ্রেডিয়েন্ট প্যানেলের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো দেখলাম। আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন, গ্রেডিয়েন্টের প্রত্যেকটা বিষয় আপনারা মুখস্থ করে ফেলবেন এবং আমি যেভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখালাম আপনারা এভাবে অ্যাপ্লাই করে প্র্যাকটিস করবেন। তাহলে ফিউচারে আপনি যখনই কাজ করতে যাবেন তখন আপনি সুন্দরভাবে গ্রেডিয়েন্ট আরো এক্সপার্টলি ব্যবহার করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।